যে সংগ্রামে আইসক্রিম খাচ্ছে বাচ্চাদের, আমরা নিজেরা সংযত হয়ে থাকলেও তো বাচ্চাদেরকে সংযত করে রাখা যায় না, তাই না? তারপরেও এত একটা লং জার্নি, তার মধ্যে আমাদের সবারই অবশ্যই কিছু না কিছু খাইতে মন চায়। এই যে এই কৌটাগুলোতে 3 ভাগের 1 ভাগ করে আচার দিয়েছিল, তাও আবার 150 টাকা করে দাম। এন্ড সংগ্রামী যে আইসক্রিম গুলো খাচ্ছিল সেগুলো 150 টাকা করে দাম। আমরা ভাই দামি জিনিস যে খাই না ব্যাপারটা এমন না, কিন্তু যখন আপনি একটা 30 টাকা দামের জিনিস 150 টাকা দিয়ে কিনতে যাবেন, তখন আপনার অবশ্যই বিবেকে বাঁধবে, অবশ্যই একটু খারাপ লাগবে। নিজের কাছে নিজের প্রশ্ন করতে মন চাইবে, কেন আমি 30 টাকার জিনিস 150 টাকা দিয়ে কিনবো? মানে সেন্ট মার্টিন আপনি আসলে আসেন, না আসলে না আসেন, বাট আসলে আমরা যা বলবো আপনাদেরকে তাই করতে হবে। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণটাই এরকম। এবার আসি, টানা 8 ঘন্টা জার্নি করার পর শিপ থেকে নেমে আপনাকে এরকম একটা ভিড়, একটা ক্রাউডের মধ্যে দিয়ে যেতে হবে। তারপর যদিও বা কোনো একটা অটোতে উঠেন, তাও সেই অটোকে আপনাকে ডাবল ভাড়া দিয়ে দেন আপনার গন্তব্যে পৌঁছাতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আমি কেন সেন্ট মার্টিন আসলাম, কি দেখতে আসলাম। তারপরেও যখন এই নীল পানি সমুদ্র সামনে আসলো, এই সমুদ্রের খোলা আকাশের বাতাস যখন উপভোগ করলাম, তখন মনে হলো যে না, পয়সা উসুল একটা ট্যুর দিতে পেরেছি। তো এই হলো আমাদের সেন্ট মার্টিন ট্যুর। তো আমরা এখানে আরো একদিন থাকবো। নেক্সট ব্লগ পেতে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটা শেষ করবো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।